নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কুঁদরির রসা। কুঁদরির রসা আমি কিভাবে বানালাম চলুন দেখা যাক। আপনারা সবাই বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানালাম দেখুন আমি কুঁদরিগুলোকে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়ে মাঝখান দিয়ে ফেলে দিয়েছি দেখুন। আর এখানে আমার কাছে পাকা কাঁচা দু রকমই কুঁদরি ছিল। সে পাকা হলো কোনো রকম ক্ষতি নেই, খেতে খুবই অপূর্ব হয় রেসিপিটা। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি এবার কুঁদরিগুলোকে দিয়ে দিলাম। কুঁদরিগুলোকে এবার নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে কুঁদরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে কি হবে, তাড়াতাড়ি হবে। আর গ্যাসের স্টিমটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, লোতে না। এবার আমার ভাজা হয়ে গেল দেখুন, পুরো লাল লাল করিনি। আমি এবার তুলে নিচ্ছি এক এক করে কুঁদরিগুলোকে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে ফোড়ন হিসাবে আমি ব্যবহার করেছি জিরে আর তেজপাতা। জিরে আর তেজপাতাটা যখন ভাজা ভাজা গন্ধ উঠে এলো, আমি ওটার মধ্যে এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সে পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন 2 চামচ ওই পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজের যে পেস্ট, ওটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন ওর মধ্যে যে কুঁদরিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই কুঁদরিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মেশাতে হবে। এবার একে একে আমি গুঁড়ো মশলা ওর মধ্যে অ্যাড করছি। এখানে আমি নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, কোনো রকম ধনে গুঁড়ো এর মধ্যে আমি ব্যবহার করিনি। বন্ধুরা তোমরাও ব্যবহার করো না, ধনে গুঁড়োর গন্ধটা খুব একটা ভালো লাগবে না এর মধ্যে। দিয়ে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষালাম। যতক্ষণ না মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে মশলাগুলো কুঁদরির মধ্যে মেশাতে হবে। মশলাগুলো আমার ভালোভাবে দেখুন তেল বেরিয়ে এসছে। তখন আমি কুঁদরিগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু খুন্তি ধোয়া জল বলা হয়, ওইটুকু জলই আমি দিলাম। দিয়ে আমি গ্যাসের স্টিমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি কুঁদরিগুলো সেদ্ধ হতে দিলাম। অবশ্যই এই কুঁদরির রসাটা কিন্তু গা মাখাই হবে, কোনো রকম ঝোল ঝোল হবে না। এটা রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। আর আমি ভাতের সাথেই সার্ভ করেছিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি দেখছি কুঁদরিটা সেদ্ধ হয়েছে কিনা। কুঁদরিটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে স্টিমে রেখে দেবো। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেব তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আমার রেডি হয়ে গেল কুঁদরির রসা। এটা খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা রুটি লুচি পরোটার সাথে রাত্রিবেলা সার্ভ করতে পারো। আশা করি খুবই সবাই ভালোই বলবে, খারাপ কেউ বলবে না। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।